বাড়িতে কবর থেকে জীবিত একটা মেয়ে লোক উঠে আসছে, হাজার হাজার মানুষ দেখার জন্য চলে আসছে। এবার আল্লাহর বান্দির মা ডেকে ডেকে বলতে আছে, এই আমার কন্যা, তোমার চেহারার কাপড়টা একটু সরাও, আমি তোমাকে একটু দেখব। কতদিন হলো তুমি কবরে গেছো, তোমাকে দেখি না। এবার মেয়েটা বলতে আছে, মা জননী, তুমি আমার চেহারা দেখলে সহ্য করতে পারবা না, আমার চেহারা ঢাকা আছে, ঢাকাই থাক। বলে না মা, তোর চেহারাটা একটু দেখা। আল্লাহর বান্দি যখন মাথার থেকে কাপড়টা সরাইল, এইবার দেখা গেল মাথার খিলুটা সুইটা নিচে পড়ে রইছে, আর চেহারার মধ্যে কোনো মাংস নাই, মুখটা ঝুইলা নিচে পড়ে রইছে। আল্লাহু আকবার। জাহান্নামের আযাব জাহান্নাম থেকে আসছে, জাহান্নামের শাস্তি ভোগ কইরা দুনিয়ায় আসছে। এইবার আমার ঘরের মা বোনেরা লক্ষ্য কইরা শোনো, তোমার আমার শরীরটা তোমার আমার স্বামীর জন্য আমানত। এ মা বোনেরা, এইটা পরপুরুষকে দেখানো যাবে না, টিকটক করা যাবে না, বেপরদায় চলা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাপড় ছিল না, বিনা কাপড়ে অনেক কষ্ট কইরা কুরআন চিরা ফরা কাপড় তালি দিয়া পড়ছে, তারপরও কোনোদিন নামাজ ছাড়ে নাই। আর আজকের দিনের মা বোনেরা ঘরে শত শত কাপড় চুপুর, ওয়ারড্রোব আলমারি ভরা, কিন্তু নামাজ পড়ে না, ঠিক কিনা? আমার আপনার নবী কন্যা ফাতেমা 2 রাকাত নামাজে সারা রাত লাগাইয়া দিছে, 2 রাকাত নামাজে সারা রাত বইয়া নামাজ পড়ছে। এইবার ফজরের আজান হইয়া গেছে, এইবার অভিযোগের সুরে বলতে আছে, ও আমার মালিক, তোমার রাত এত ছোট যে আমি ফাতেমা 2 রাকাত নামাজ শেষ করতে করতেই রাত শেষ হয়ে গেছে। আর তোমার আমার ঘরের মা বোনদের রাত শেষ হয় মোবাইলে টিকটক দেখতে দেখতে, তোমার আমার ঘরের মা বোনদের রাত শেষ হয় ওই যে টিভিতে হিন্দিয়ান সিরিয়াল দেখতে দেখতে, ঠিক কিনা? যুবকদের রাত শেষ হয় মোবাইলে ফেসবুক চালাইতে চালাইতে। সারা রাত যুবক ঘুমায়া ঘুমায়া ফেসবুক চালায়, মোবাইলে অন্য মেয়ের সাথে চ্যাটিং করে, অন্য মেয়ের সাথে কথা বইলা সারা রাত কাটায়, সকালে সারা দিন ঘুমায়। যেই বয়সে যুবকের চেহারা থাকবে আপেলের মতন টকবক, সেই বয়সে চেহারা ভাইঙ্গা দাদার মতন ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা? কেন? বলে ওই যে সারা রাত সজাগ থাকে, কবিরা গুনাহ করে। এই জন্য যুবক যেই বয়সে 40 বছর পর্যন্ত প্রত্যেকটা যুবকের চেহারার মধ্যে নূর থাকবে, চেহারা উজ্জ্বল থাকবে, ভরা থাকবে। কিন্তু এখন 20 বছরে পোলাই দেখা যায় দাদার মতো পাক হয়ে গেছে। আল্লাহর দুশমন ওইটাও মসজিদের সামনে আইয়া ঘুরলেও মসজিদে যাইতে পারে না, কারণ দুশমনকে কেউ কোনোদিন ঘরে জায়গা দেয় না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর দুশমন নাফরমানকেও আল্লাহ তার ঘরে নেয়, সামনে আইয়া ঘুরলেও ঢুকতে পারে। অনেক সময় মসজিদে ঢুইকে যাইয়া কয়, হুজুর একটু ফু দেন, পানি পড়ে দেন, নাতিরে ফু দিয়ে দেন। জিগাই নামাজ পড়ছেন? কয় না। চিন্তা করছেন কত বড় কপাল পোড়া, মসজিদে ঢোকে তারপরও মালিককে সেজদা দেওয়ার মতন সৌভাগ্য হয় না। কেন? বলে আল্লাহ ওরে কবুল করে নাই। এজন্য ভাইরা আমার, আমাদের জীবনের দামি সময়কে আমরা এই যে দামি জিনিসে ব্যবহার করতেছি, বলেন এই মজলিসের চেয়ে দামি মজলিস এখন আমাদের কাছে আর আছে? কথা হয় না, আছে? নাই। তাহলে আমাদের জীবনের হায়াতটাও খুব দামি, মূল্যবান, এবং সেই মূল্যবান সময় আমরা মূল্যবান কাজে লাগানোর জন্য এখানে বসেছি, ঠিক কিনা? দুনিয়াতে মানুষ চোখ না থাকলে চোখ দেয়, পাও না থাকলে পাও লাগানো যায়, হাত না থাকলে হাতও কৃত্রিম ভাবে লাগানো যায়, একজনের কিডনি আর একজনকে গিফট করে, আছে না নাই? কিন্তু দুনিয়াতে হায়াত কেউ কাউকে দেয় না। দেয় নাকি? কেউ কাউকে দেয়? সব কিছু দেবে, মাগার হায়াত কেউ কাউকে দেবে না। কারণ হায়াতটা অনেক দামি, মূল্যবান, এবং হায়াত দেওয়াও যায়। হায়াত দেওয়া যায় নাকি? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার মালফুজাতে লেখছেন,
এক বুড়ির ছোট্ট নাতি অসুস্থ হয়ে পড়ে রয়েছে। এখন বুড়ি কইতেছে, আল্লাহ আমার নাতি তো অসুস্থ, ওর বয়স কয়দিন, তুমি ওরে রাইখা যাও, ছোট মানুষ, আমার তো বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, আমার আর দুনিয়ার দেখার কিছু বাকি নাই, আমারে তুমি নিয়ে যাও। অনেকে আছে না আবেগের ঠেলায় কয়, অসুস্থ রুগীর পাশে বইয়া কান্দে আর কয় আল্লাহ ওরে থুইয়া যা, আমারে নিয়ে যা। তো বুড়িও এর ভাবে কইছে। পাশের বাড়ি থেকে একটা কালো ষাঁড় খাবার খাইতে লইছে, খাবার খাইতে যাইয়া ওই পাতিলের ভিতর সিরিঙে আটকাই গেছে। এখন রশি ছিঁড়া দিছে দৌড়, দৌড় দেওয়ার পরে রশি ছিঁড়া দৌড় দেওয়ার পরে এইবার কি হয়েছে, ওই বুড়ির দিকে আবার আসা শুরু করছে। রশি ছিঁড়া দৌড় দিয়ে বুড়ির দিকে আসতেছে ষাঁড়টা। আরে এত ফুল দেখে দেখেন। এবার বুড়ি চিন্তা করলো যে আজরাইল মনে হয় আমার দিকে আইতেছে। এবার বুড়ি ডেকে ডেকে বলতে আছে, আজরাইল রে খবরদার, তোরা একটু আবেগও বোঝস না, আমি আবেগের ঠেলায় বলছি আমার নাতিরে নিয়ে যা, আমারে থুইয়া যা। আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না, ঠিক না? কইছে না ওই যে চট্টগ্রামে এক মহিলায় শাশুড়িরে বাইরে হালাইছে, হালায় কি কইছে, কইছে আমার আবেগ কাজ করতে, বিবেক কাজ করে না। এবার বুড়িও ডেকে ডেকে বলতে আছে, আমি আবেগের খেলায় একটু বলেছি আল্লাহ আমারে নিয়ে যাও, আমার নাতিরে রাইখা যাও। আবেগও বুঝো না, কইতে দেরি নেই, এর মধ্যে আমার জান নিতেই পড়ছো। ওই ষাঁড়েরে দেখতে কইতেছে, পাশে আরেক নাতি কই, আরে 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 দাদি, ওটা দিয়ে ওই সানাউল্লাহ গো ষাঁড়, কি কোন আপনি, ওটা আজরাইল না, ওইটা ষাঁড়। যেই বুড়ি একটু আগে কইছে আল্লাহ আমার হায়াত ওরে দিয়া দিলাম, ওরে রাইখা যাও, আমারে নিয়ে যাও, এখন ওই বুড়ি এই মৃত্যুর ভয়ে কি কইতেছে যে একটু আবেগও তোমরা বুঝো না, আজরাইল কইলে আমার আই পড়লা আমার জান নিতে। এই জন্য হায়াতটা এত দামি, এইটা মানুষ কেউ কাউরে দিতে চায়, চাইলেও দিতে পারে না। সাইয়েদুনা হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ সমস্ত রূহদেরকে আদম আলাইহিস সালামকে মানুষের সূরত বানায়া দেখাইলেন, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সবাইকে দেখতে আছেন আর বলতে আছেন, আল্লাহ গো, এই যে আমার এই সন্তানটা দেখতে অনেক সুন্দর দেখা যায়, এই সন্তানটার বয়স আল্লাহ কতদিন? বলে তোমার এই সন্তানটা দুনিয়াতে 60 বছর বাঁচবে। আদম আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ এত সুন্দর আমার এই সন্তান দুনিয়াতে 60 বছর বাঁচবে তা হবে না, আমি আমার হায়াতের থেকে 40 বছর হায়াত আমার এই সন্তানকে দিয়ে দিলাম, আমার এই সন্তানটা যেন অল্প বয়সে না মারা যায়। আল্লাহ আমার এই সন্তানকে আপনি 100 বছর হায়াত বানাইয়া দেন। দুনিয়ায় কেউ জানতো না কার মরণ কবে আসবে, একমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দিছে তোমাকে 1000 বছর হায়াত দিলাম, আর কাউকে আল্লাহ হায়াতের কথা জানান নাই। এবার আদম আলাইহিস সালাম যখন তার ওই সন্তানকে হায়াত দান করলেন, হায়াত যখন শেষ হয়ে গেছে, আদম আলাইহিস সালামের হায়াত যখন শেষ হয়ে গেছে, এইবার আজরাইল জান নেওয়ার জন্য আসছে। আজরাইল আসার পরে আদম আলাইহিস সালাম বলে, আজরাইল এখন কেন আসছো? আমার হায়াত তো আরো বাকি আছে, আল্লাহ তো আমাকে 1000 বছর হায়াত দিছে, আমার তো আরো 40 বছর হায়াত বাকি আছে। আজরাইল ডেকে বলে, মালিক তোমার পয়গম্বর আদম বলতে আছে আরো 40 বছর হায়াত সে পাইবে, আমি কেন এত তাড়াতাড়ি তার জান নিতে আসলাম গো মালিক? তোমার আদম আমার সাথে যাইতে চায় না। আমার আল্লাহ জানাইয়া দেয়, হে আমার পয়গম্বর আদম, তুমি যে তোমার হায়াত থেকে 40 বছর হায়াত তোমার এক সন্তানকে দিয়েছিলা, ভুলে গেছো নি? আদম আলাইহিস সালাম বলে, ওইটা আবেগের সাথে দিছি, ওইটা চলবে না, আমি আমার হায়াত চাই, আমি এইটা মানি না। এই জন্য নবীরা পর্যন্ত
দুনিয়া থেকে যাইতে চায় না, মানুষ তো দুনিয়ার থেকে যাইবে দূরের কথা। মুসা আলাইহিস সালামও যাইতে চান না, পরে চলে গেছেন। এজন্য কেউ নিজের দামি হায়াতকে অন্য কাউকে দিতে চায় না, কিন্তু এই হায়াতটা কিন্তু একেবারে সীমিত রে বাবা। দুনিয়ায় এই উম্মতের হায়াত একেবারে কম, এর মতন আর কম হায়াত দুনিয়াতে কোনো উম্মত পায় না। এজন্যই কম হায়াতে ইবাদত করে করে হায়াতটাকে কাজে লাগাইতে হবে রে বাবা। এই কম হায়াতটা জিকির করে করে মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে দিয়ে এই অল্প হায়াতটাকে দামি বানাই ফেলাইতে হবে রে বান্দা। হযরত নূহ আলাইহিস সালামের যুগে একজন বুড়িমা হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা বলতে আছে, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর গো, আমার সন্তানদের জন্য একটু দোয়া করেন। বলে কিসের দোয়া করব? বলে আমার সন্তানগুলো অল্প বয়সে মারা যায়, আমার সন্তানগুলো বেশি বয়স পায় না। নূহ আলাইহিস সালাম বলে কত বছর বয়সে মারা যায়? কয় আমার একটা সন্তান 350 বছর বয়সে মারা গেছে, একটা সন্তান 400 বছর বয়সে মারা গেছে, একটা সন্তান 300 বছর বয়সে মারা গেছে। আমার সন্তানগুলোর অকাল মৃত্যু হইতে আছে গো পয়গম্বর, আপনি একটু দোয়া কইরা দেন আমার সন্তানগুলো যেন হায়াত পায়। কত হায়াত? 300, 350, 400 বছর। এই কইতে আছে আমার সন্তানগুলো অকালে মরে যাইতেছে, ছোট ছোট সন্তানগুলো একটু দোয়া করে দেন। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম হাসতেছে আর বলতে আছে, আল্লাহর বান্দি শোনো, তোমার সন্তানগুলো এত 350 বছর 400 বছর হায়াত পেয়া মরে যায়, তাতে তুমি বলতে আছো অকাল মৃত্যু, শিশু বয়সে মৃত্যু। কিন্তু তুমি জানো না এমন এক উম্মত আসবে যেই উম্মত গুলোর হায়াত হবে একেবারে কম, 60 বছর 70 বছর হায়াত পাইবে, কিন্তু তারা আমাদের চেয়ে অগ্রগামী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, এ আমার মোকামপাড়ার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, অন্য অন্য নবীর উম্মত একটা নেক আমল করলে একটা সওয়াব পাইতো, কিন্তু মুহাম্মাদের উম্মত একটা নেক আমল করলে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত একটা নেক আমল করলে 10টা প্রতিদান দিয়ে দেয়। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন। অন্যান্য উম্মত একটা নেক আমল করলে একটাই পাইছে, কিন্তু মুহাম্মাদের উম্মত একটা নেক আমল করলে আল্লাহ একটার পরিবর্তে 10টা দেয়। ওয়ামান জাবিস সাইয়্যাতি ফালাহু আমসাল ফালাহু আমসালিহা। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা খারাপ কাজ করে, খারাপের পরিবর্তে আমি তাকে একটা করলে একটা দেয়, আর নেকি করলে একটা করলে আল্লাহ তাআলা তাকে 10টা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে। এ আমার ভাই, এ আমার পর্দার আড়ালের মা জানুনিরা, এ আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এজন্য তোমার আমার দাম কত দেখুনি। নূহ আলাইহিস সালাম ডেকে ডেকে বলল, এ মহিলা, তুমি তোমার সন্তান 300-400 বছর বয়সে মারা যায়, তাতেই তুমি বলতে আছো শিশু বয়সে মারা যায়, অকাল মৃত্যু হয়। কিন্তু এমন একজন নবী আসবে যেই নবীর উম্মত 60 বছর 70 বছর হায়াত পাইবে, তারা আমাদের চেয়ে অগ্রগামী হবে। এবার বুড়ি ডেকে ডেকে বলতে আছেন, হে আল্লাহর পয়গম্বর, এত অল্প হায়াত পায়া তারা কি বিয়া শাদী করবে নি? তারা কি ঘর দরজা বানাইবে নি? নূহ আলাইহিস সালাম বলে, তোমার কি মনে হয় তারা কি বিয়া করবে না? তুমি কি করতা? তোমাকে যদি এমন হায়াত দেওয়া হয়তো 60 বছর 70 বছর, তোমাকে যদি সেই নবীর আমলে পাঠানো হতো, তুমি কি করতা? এইবার বুড়ি বলেন, আমি যদি ওই নবীর উম্মত হইতাম আর আমাকে যদি 60-70 বছর হায়াত দেওয়া হইতো, আমি এক সেজদায় 70 বছর হায়াত কাটাইয়া দিতাম। জোরে সুবহানাল্লাহ। চিন্তা করছেন? বলে আমি এক সেজদায় ওই হায়াত কাটাইয়া দিতাম। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার আমার হায়াত
খুব দামি, এই জন্য হায়াতের মূল্যায়ন করবেন। এই দামি হায়াতের দামি জায়গায় বসছেন, ইবাদত করবেন। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি ইবাদত করবা কতদিন জানুনি? যতদিন জীবন আছে ততদিন ইবাদত করতে হবে। ইবাদত কতদিন হবে? কথা হয় না, কতদিন জীবন আছে যতদিন ইবাদত হবে ততদিন। এজন্য আমার ভাইরা, আমার মা জননীরা, পর্দার আড়ালের আম্মা জান, আর বসে থাকলে হবে না। যা করছো জীবনটাকে নষ্ট করে দিছ। দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, এখনো তুমি নামাজ পড়ো না, এখনো তুমি সুদের উপরে টাকা লাগাও, এখনো তুমি নামাজের সময় চার দোকানে বইসা আড্ডা দাও। কিন্তু যেই দিন মরণ হবে, মৃত্যুর পরে বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে আবার একটু দুনিয়ায় পাঠাও, আমি দুনিয়ায় যাইয়া একটু নেক আমল করে আসি। আমার আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি, তোদেরকে কি দুনিয়ায় এতটুকু সময় আমি আল্লাহ দেই নাই? যেই সময় তোরা সতর্ক হতে পারতি, যেই সময় তোরা নেক আমল করতে পারতি, কি দেয় নাই? কতক্ষণ দিয়েছে কিনা? এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এ আমার যুবক ভাইরা, সময়টাকে কাজে লাগাইতে হবে। গুনাহ যা হয়ে গেছে এইবার গুনাহ থেকে ফিরে আসতে হবে। আমার আল্লাহ বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার আল্লাহ তাআলা বলেন হাবিব আমার জানাইয়া দেন, যারা নিজের প্রতি জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, গুনাহ করেছে, নিজের প্রতি অন্যায় করেছে, তাদেরকে জানাইয়া দেন তারা যেন নৈরাশ না হয়। গুনাহ যত বড়ই হোক না কেন, তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য বসে আছে। আমার আল্লাহ 24টা ঘন্টা বান্দার গুনাহ খাতা মাফ করার জন্য বসে থাকেন। সুবহানাল্লাহ কোন। বান্দা সারাদিন যত গুনাহ করে, আমার আল্লাহ বলে বান্দা সারাদিন গুনাহ করছস, তুই যদি মাগরিবের টাইমে তওবা করস, আমি আল্লাহ তোর সারা দিনের গুনাহ খাতা মাফ করে দেব। বান্দা বান্দি, আমি আমার হাতকে উঠায়া রাখি সারা রাত, আমি আমার হাত দিয়া তোদেরকে ডাকিয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা বান্দি, কিসে তোদেরকে তোদের রব থেকে আমার থেকে দূরে নিল, কিসে তোদেরকে ধোকায় ফেললো? এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ সারা রাত বসে থাকে। বান্দা কখন তওবা করবে? বান্দা যদি রাতে তওবা, সারা রাত গুনাহ কইরা সকালেও তওবা করে, আমার আল্লাহ সকালে গুনাহ কইরা দেয়। বান্দা যদি 1000 বার তওবা কইরা আবার তওবা করে যে আল্লাহ আমি ভুল করছি, মাফ করে দাও, আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাদের দুইজনের, আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছে, যাদের কাজ হইল আপনার আমার গুনাহ লেখা আর নেকি লেখা। এই দুইজন ফেরেশতার ভিতর আমার নবী বলে, যেই ফেরেশতাটা নেক লেখে ওই ফেরেশতাটা আমার আল্লাহ প্রতিদিন চেঞ্জ করে। এক এক দিন বান্দার হায়াতে এক একজন নতুন কইরা ফেরেশতা আছে। আর যেই ফেরেশতাটা গুনাহ লেখে ওই ফেরেশতাটা বান্দার মৃত্যু পর্যন্ত একজনেই থাকে। ওই ফেরেশতা কিয়ামত মৃত্যু পর্যন্ত গুনাহ লাগবে। এইবার কিয়ামতের দিন এই কৌশল আমার আল্লাহ কেন করলেন? আমার আল্লাহ কিয়ামতের দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এ আব্দুর রহিমের, আব্দুল করিমের পক্ষে, নেকের পক্ষে সাক্ষী কারা কারা আছো? দাঁড়াইয়া যাও। এখন এই ঘোষণা যখন আমার আল্লাহ দেবে,
তোমার জীবনে যতদিন হায়াত পেয়েছিলা বাবা, প্রত্যেকটা দিনের জন্য একজন করে নতুন ফেরেশতা আল্লাহ দিয়েছেন নেক লেখার জন্য। এই ফেরেশতাগুলো তোমার নেকি লেখার পক্ষে দাঁড়াইয়া যাবে। সুবহানাল্লাহ জোরে। আর আল্লাহ বলবেন, আমার বান্দার গুনার পক্ষে কে কে সাক্ষী আছো? গুনার পক্ষে মাত্র একজন ফেরেশতা দাঁড়াবে, যেই ব্যক্তি শুধু মৃত্যু পর্যন্ত গুনাহ লেখছে। আর এক বর্ণনায় নবী আমার বলে, বান্দা যখন তওবা করে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের দিমাগ থেকে, ফেরেশতাদের খাতা থেকেও ওই গুনার কথা মুইছা দেয়, যাতে করে ফেরেশতারা বান্দার বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী না দিতে পারে। দুনিয়াতে যদি আপনার নামে কেস হয়, মামলা হয়, মামলাটা যদি মিথ্যা প্রমাণিত হয়, আপনি তো ছাড়া পেয়ে যাবেন, জামিন পাইবেন, কিন্তু থানায় রেকর্ড বইতে আপনার নাম থাকবে কিনা? কথা কয় না, থাকবে কিনা? রেকর্ড বইতে আপনার নাম থেকে যাবে। কিন্তু আমার মাওলার ফয়সালা হলো, আপনি যত বড় গুনাহগার হন, তওবা করছেন, ফেরেশতাদের রেকর্ড বই থেকে আল্লাহ আপনার নাম মুছে দেবে। সুবহানাল্লাহ। যাতে কেন বলে, ফেরেশতারা যেন কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী না দিতে পারে। আমার আল্লাহ শুধু চায় বান্দাকে কিভাবে মাফ করা যায়। আল্লাহর কাজই হলো বান্দাকে মাফ করা। আল্লাহ বান্দা বানাইছেন, আমরা গুনাহ করি না, কথা বল না, করি কিনা? আমরা আল্লাহর হুকুম অমান্য করি, আল্লাহর আদেশ অমান্য করি, বলে এটা মানুষের ফিতরাত, মানুষের স্বভাব। আদম আলাইহিস সালাম আপনার আমার পিতা, সে আল্লাহর একটা হুকুম অমান্য করছে কিনা? কথা না, করছে না? আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলছে আদম তুমি গাছের ওই গাছের ধারে কাছেও যাবা না। আদম আলাইহিস সালাম গেছে, ফল খাইছে, আল্লাহ নিষেধ করছে, সে খাইছে। তো খাওয়ার পরে কি হইছে? আল্লাহ তারে দুনিয়াতে পাঠাই দিয়েছে। কি ঠিক না? দুনিয়াতে পাঠাইছে না? বলে এইটা মানুষ যে ভুল করে, এটা আমাদের বাবা আদম থেকেই পাওয়া। আমরা ভুল করব, এটা আমাদের স্বভাব। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? কথা কয় না? ঘরের বউ এত সুন্দর, তারপর রাস্তায় দিয়ে একটা হাইটে পেতনির মতন হাইটে যায়, ওইটা দেখলে খুব ভালো লাগে। ঘরের বউর চেয়ে রাস্তাটা বেশি ভালো লাগে, কারণ ওইটা নিষিদ্ধ। মদের প্রতি, গাঞ্জার প্রতি, হিরোইনের প্রতি টান বেশি না কম? যারাই মদ, হিরোইন, গাঞ্জা খায় একা খায় না, কারণ একা খাইয়া মজা নাই। দল বান্ধা জামাতের সাথে সবাই একসাথে গাঁজা খায়, আছে না নাই? আর এই যে নদীর পারে এই এলাকায় গাঞ্জার আড্ডা, খালি পোটলা আর পোটলা, নামাজ পড়তে আইয়াও হাত মিলায়, মসজিদে বইয়া পোটলা দিয়া যায়। বুঝেছেন? এই হচ্ছে কারবার। ভাইরা আমার, সমাজটা আজকে শেষ হয়ে গেছে একবারে। যুব সমাজ এমন হয়েছে, আদম আলাইহিস সালামের যেমন নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ ছিল, আল্লাহ নিষেধ করছে দেখাইছে, আপনার আমারও নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ বেশি। এটা মানুষ, যে মানুষ তার ভিতরে আকর্ষণ থাকবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত ভালোবাসে না বললে বুঝবেন না। কিয়ামতের দিন সমস্ত মানুষকে যখন জান্নাত জাহান্নাম দেওয়া হয়ে যাবে, তারপরও কিছু গুনাহগার থাইকা যাইবে, যাদেরকে আল্লাহ কোনো উসিলায় পার করতে পারতেছে না, কিচ্ছু নাই। ঘুরছে আর খাইছে, মদ খাইছে, গাঞ্জা খাইছে, হিরোইন খাইছে, নামাজ পড়ে না, রোজা রাখে নাই, হুজুরে পিছনটা বাঁশ দিছে। তো এরকম কিছু লোক যারা জীবনে মসজিদ মাদ্রাসার ধারে কাছে যায় না, দেখা গেছে এদের কোনো কিছুই নাই। কিয়ামতের দিন এরকম কিছু বান্দা থেকে যাবে গুনাহগার, যারা এখন আর যাওয়ার কোনো ব্যবস্থা নাই জান্নাতে। এবার আল্লাহ কি বলবেন জানেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা দুনিয়াতে যখন আমি আমার প্রতিনিধি বানাবো, পাঠাবো, তখন তোমাদের কাছে পরামর্শ করেছিলাম। তোমরা বলেছিলা
আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আপনি তাদেরকে প্রতিনিধি বানাইয়া পাঠাইবেন, তারা দুনিয়াতে মারামারি করবে, গঞ্জাম করবে, কাজ্জা করবে, রক্তপাত করবে। পাঠাইয়েন না। আমার আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা আমার বান্দাদের গীবাত করছো, আমি আল্লাহ পাঠাইতে চাইছি, তোমরা পাঠাইতে নিষেধ করছো। পাঠানের আগেই তোমরা ভাঙ্গানি দিছো, গীবাত করছো, আমার বান্দার দোষ চর্চা করছো যে আল্লাহ মারামারি করবে, এটা করবে, এটা করবে। এগুলো দোষ না। বলে আমার বান্দার দোষ কইয়া তোমরা গীবাত করছো। এইবার তোমাদের নিয়ম হলো, হাদিসের নিয়ম হলো, হাদিসের ভিতর আসছে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার অপর মুসলমান ভাইয়ের গীবাত করে, তাহলে তার আমল, তার নেক আমল যার গীবাত করা হয় তার খাতায় চলে যায়, তার আমল নামায় চলে যায়। বুঝছেন? আপনি যার কি করছেন, গীবাত করছেন, আপনার নেক আমল সব কি যাইবে, তার আমল নামায় ট্রান্সফার হয়ে যাইবে। এবার আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা যেহেতু আমার বান্দাদের গীবাত করেছো, এজন্য তোমাদের আমল হাজার হাজার কোটি কোটি বছরের আমল আমি আল্লাহ আমার বান্দাদের আমল নামায় ট্রান্সফার করে দিলাম। সুবহানাল্লাহ, মানে জোরে জোরে আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বান্দার জান্নাতে যাওয়ার আর কোনো উপায় থাকবে না, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা তোরা আমার বান্দা বান্দির গীবাত করছস, এইবার তোদের আমল নিয়ম অনুযায়ী আমার বান্দা বান্দির আমল নামায় চলে যাবে। কোটি কোটি বছরের আমল দুনিয়ার বান্দা বান্দি গুনাহগার যারা কিয়ামতের ময়দানে থাকবে, তাদের আমল নামায় দিয়া তাদেরকে নেককার বানাইয়া আল্লাহ জান্নাতে দিয়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাইরা আমার, বাবাজিরা আমার, এজন্য আপনি আমি যত গুনাহ করছি, এইবার তওবা করব, জীবনে আর কোনো গুনাহ করব না, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না, জীবনে আর কোনোদিন মদ গাঞ্জা খাবো না। যুবক ভাই, তওবা করে নাও, জীবনে কোনোদিন আর ফেসবুকে পরনারীর ছবি দেখবা না, ফেসবুকে উলঙ্গ ছবি দেখবা না, পরকিয়া করবা না, ফেসবুকে উলঙ্গ অবস্থায় নির্লজ্জ বেহায়ার মতন টিকটক করবা না। আমার আজকে অনেক মা বোনেরা টিকটক করে, অনেক ভদ্র ফ্যামিলির মেয়েরাও টিকটক করে, অনেক হাজী সাহেবের মেয়েরাও টিকটক করে, আছে না নাই? হাজী সাহেব বাইতুল্লাহে যায়া কাবাঘর ধরিয়া বলতে আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমার আল্লাহ বলে, লা লাব্বাইক, লা লাব্বাইক। নাফরমান দুনিয়ায় তোর মাইয়া রাস্তায় বের হয়ে টিকটক করে, আর তুই আমার কাছে আইয়া লাব্বাইক কস, তোর লাব্বাইক আমি কবুল করলাম না। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা গো, তোমার আমার চেহারা, ও মা বোনেরা, তোমার চেহারাটা খুব দামি চেহারা, তোমার শরীরটা খুব দামি, এইটা তোমার স্বামীর জন্য আমানত। তুমি বাংলাদেশের কোনো জাতীয় সম্পদ নয় যে মানুষকে ফেসবুকে টিকটকে তোমার চেহারা দেখাইতে হবে। খবরদার, পর্দার আড়ালের মা বোনেরা এটা করবা না, বেপর্দায় রাস্তায় হাঁটবা না, পেট পিট বাইর কইরা রাস্তায় হাঁটবা না। এ ভাইরা আমার, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, ওই যে ইন্ডিয়ার একটা ঘটনা, এক আল্লাহর বান্দা রাখাল চকে যাইয়া কাজ করতে আসে, কাজ করার সময় এবার নামাজের আযান হয়ে গেছে, আল্লাহর বান্দা কোথায় নামাজ পড়বে, নামাজের জায়গা খুঁজতে আসে। হঠাৎ দেখে পাশে একটা বাগান দেখা যায়, ওই বাগানের ভিতর আল্লাহর বান্দা নামাজ পড়তে চলে গেছে। আসলে ওই বাগানটা ছিল একটা কবরস্থান। আল্লাহর বান্দা গামছাটা বিছায়া নামাজে দাঁড়াই গেছে। এমন অনেক যুবক, এমন অনেক মুরব্বী বাবাজিদেরকে আমার বয়সে দেখেছি, যারা মাজায় গামছা বান্দা ছিল, কোমরে গামছা বান্দা ছিল, কাঁধে গামছা ছিল, নামাজের টাইমে যেখানেই সময় পাইতো নামাজে দাঁড়াই যাইতো। কিন্তু আজকের যুগের মুসলমান মসজিদের সামনে উপরাইয়া চিত্তুরাইয়া পড়ে, কিন্তু ভিতরে ঢুইকা নামাজ পড়ে না। এবার আল্লাহর বান্দা ওই রাখাল নামাজে দাঁড়াইয়া গেছে, কিন্তু পাশেই যে কবর এইটা আল্লাহর বান্দা জানে না।
আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইছে, রুকুতে চলে গেছে, সুবহান রাব্বিয়াল আযীম বলতে আছে। এমন মুহূর্তে সে তার কানে শুনতে পায় কে যেন বলতে আছে, মহিলা কণ্ঠ, কবরে আমি জীবিত, আমাকে কবর থেকে উঠাইয়া লও। এইবার আল্লাহ বান্দা ভয় পেয়ে গেছে, এইবার সিজদায় চলে গেছে। সিজদায় যাইও যখন তিনি সিজদার তাসবিহ পড়তে আছে, তখনও শুনতে আছে কে যেন বলতে আছে, কবরে আমি জীবিত আছি, আমাকে এখান থেকে উঠাইয়া নাও। এবার আল্লাহর বান্দা নামাজ শেষ কইরা সালাম ফিরাইয়া দৌড়াইয়া মহল্লায় চলে গেছে। মহল্লায় যাইয়া লোকজনদেরকে খবর দিছে, অমুক জায়গায় অমুক কবরে একটা মানুষ জীবিত আছে, বারবার কবর থেকে আওয়াজ আসতে আছে। খবর পাইয়া এলাকার মানুষ সবাই সুইটা কবরস্থানে আসছে রইছে। সমস্ত এলাকায় খবর চলে গেছে এই বাড়িতে কবর থেকে জীবিত একটা মেয়ে লোক উঠে আসছে। হাজার হাজার মানুষ দেখার জন্য চলে আসছে। এবার আল্লাহর বান্দির মা ডেকে ডেকে বলতে আছে, এই আমার কন্যা, তোমার চেহারার কাপড়টা একটু সরাও, আমি তোমাকে একটু দেখব। কতদিন হলো তুমি কবরে গেছো, তোমাকে দেখি না। এবার মেয়েটা বলতে আছে, মা জননী, তুমি আমার চেহারা দেখলে সহ্য করতে পারবা না, আমার চেহারা ঢাকা আছে, ঢাকাই থাক। বলে না মা, তোর চেহারাটা একটু দেখা। আল্লাহর বান্দি যখন মাথার থেকে কাপড়টা সরাইল, এইবার দেখা গেল মাথার খিলুটা সুইটা নিচে পড়ে রইছে, আর চেহারার মধ্যে কোনো মাংস নাই, মুখটা ঝুইলা নিচে পড়ে রইছে। আল্লাহু আকবার। জাহান্নামের আযাব জাহান্নাম থেকে আসছে, জাহান্নামের শাস্তি ভোগ কইরা দুনিয়ায় আসছে। এইবার আমার ঘরের মা বোনেরা লক্ষ্য কইরা শোনো, তোমার আমার শরীরটা তোমার আমার স্বামীর জন্য আমানত। এই মা বোনেরা, এইটা পরপুরুষকে দেখানো যাবে না, টিকটক করা যাবে না, বেপরদায় চলা যাবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কাপড় ছিল না, বিনা কাপড়ে অনেক কষ্ট কইরা কুরআন চিরা ফরা কাপড় তালি দিয়া পড়ছে, তারপরও কোনোদিন নামাজ ছাড়ে নাই। আর আজকের দিনের মা বোনেরা ঘরে শত শত কাপড় চুপুর, ওয়ারড্রোব আলমারি ভরা, কিন্তু নামাজ পড়ে না, ঠিক কিনা? আমার আপনার নবী কন্যা ফাতেমা 2 রাকাত নামাজে সারা রাত লাগাইয়া দিছে, 2 রাকাত নামাজে সারা রাত বইয়া নামাজ পড়ছে। এইবার ফজরের আজান হইয়া গেছে, এইবার অভিযোগের সুরে বলতে আছে, ও আমার মালিক, তোমার রাত এত ছোট যে আমি ফাতেমা 2 রাকাত নামাজ শেষ করতে করতেই রাত শেষ হয়ে গেছে। আর তোমার আমার ঘরের মা বোনদের রাত শেষ হয় মোবাইলে টিকটক দেখতে দেখতে, তোমার আমার ঘরের মা বোনদের রাত শেষ হয় ওই যে টিভিতে হিন্দিয়ান সিরিয়াল দেখতে দেখতে, ঠিক কিনা? যুবকদের রাত শেষ হয় মোবাইলে ফেসবুক চালাইতে চালাইতে। সারা রাত যুবক ঘুমায়া ঘুমায়া ফেসবুক চালায় মোবাইলে, অন্য মেয়ের সাথে চ্যাটিং করে, অন্য মেয়ের সাথে কথা বইলা সারা রাত কাটায়, সকালে সারা দিন ঘুমায়। যেই বয়সে যুবকের চেহারা থাকবে আপেলের মতন টকবক, সেই বয়সে চেহারা ভাইঙ্গা দাদার মতন ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা? কেন? কেন? ওই যে সারা রাত সজাগ থাকে, কবিরা গুনাহ করে। এই জন্য যুবক যেই বয়সে 40 বছর পর্যন্ত প্রত্যেকটা যুবকের চেহারার মধ্যে নূর থাকবে, চেহারা উজ্জ্বল থাকবে, ভরা থাকবে। কিন্তু এখন 20 বছরের পোলাই দেখা যায় দাদার মতন বুড়ো হয়ে গেছে। কেন? বলে মোবাইলে পর্নোগ্রাফি দেখা মাস্টার ভিশন করে, হস্তে মিথুন করে, জায়গায় বে জায়গায় যাইয়া অপকর্ম কইরা জীবনটাকে ধ্বংস করে দিছে যুবক, ঠিক না বেটি?